আমি আজ আপনাদের ধোকা বানিয়ে দেখাবো। ধোকা বানানোর জন্য এখানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ধরে। ভালোভাবে ডালটা ভিজে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আমি ছোলাটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর দেবো 4টে কাঁচা লঙ্কা আর অল্প নুন। মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইতে দেব সরষের তেল আর একটু কালো জিরে ফোড়নে দেব। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার এই পেস্টটা ঢেলে নেব। নাড়িয়ে ঝাড়িয়ে শক্ত শক্ত করে নেব। এবার একটা থালার মধ্যে একটু সরষের তেল ব্রাশ করে নেব। আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার এটা এর মধ্যে ঢেলে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে ঢেলে নেব। আমার থালাতে সেট হয়ে গেছে। এবার কেটে নেব পিস পিস করে। আমি চৌকো চৌকো কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। আমি তুলে দেখিয়ে দিচ্ছি। আমি সব পিস পিস করে কেটে নিয়েছি। এবার ভেজে দেখাবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেব। এবার গরম হলে একটা একটা করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আমার সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ধোকার ডালনা বানিয়ে দেখাবো। ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা, টমেটো ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, আদা বাটা নিয়েছি। আর ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আলুটা ভেজে নেব এর মধ্যে। আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব আলুটা। এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। এর মধ্যে এবার চিনি দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব।
দেবো। এরপর টমেটোটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, ভেজে নেব। এরপর আমার টমেটোটা গলে গেছে, এরপর আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটু ভেজে নিয়ে জল দিয়ে আমার মশলার থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো। আমার এবার হয়ে এসছে, এবার একটু ঘি দিয়ে দেবো। আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। এবার আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে, আমার রেডি হয়ে গেছে ধোকার ডালনা। প্লিজ আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।